হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি বিহারি কাবাব। বিহারি কাবাবের খুব সুন্দর একটা হিস্ট্রি আছে। 1377-এ তুরস্ক সোলজাররা যখন যুদ্ধে যেত তখন তারা হাতের কাছে যাই পেত, গরু মহিষ, সেটাকে চাক করে কেটে জাস্ট পুড়িয়ে খেয়ে ফেলত। ইটস অনলি ফর সার্ভাইভিং এর জন্য। পরবর্তীতে এই থিমটাকে ইন্ডিয়ার বিহারি মুসলিম শেফরা এটাকে কাবাবের রেসিপিতে পরিণত করে। মিজানুল হক, যার লাভিং নেম ছিল আগা, তিনি অনেক বড় একটা গ্রুপ নিয়ে 1947-এ পাকিস্তানে মাইগ্রেশন করে চলে যান এবং বলা হয় যে উনি 180 জন শেফ নিয়ে মাইগ্রেশন করেছিলেন এবং সেখান থেকেই পাকিস্তানে বিহারি কাবাবের প্রচলন শুরু হয়। সো লেটস মেক বিহারি কাবাব। আমি গরুর মাংসকে এরকম পাতলা করে কেটে নিয়েছি যাতে আমার সিদ্ধ হতে একটু সুবিধা হয়। যতটা পাতলা সম্ভব আপনারা ততটা পাতলা করে নেবেন। আরও নিয়েছি আমি এখানে বাদাম বাটা, পেঁপে বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজকে আমি ভেজে ব্লেন্ড করে নিয়েছি, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরার ফাঁকি। এখানে যেটা রয়েছে বিহারি মশলা, এটা আপনারা যে কোনো সুপার শপে পাবেন। আমি দইকে একেবারে ছেঁকে একেবারে করে নিয়েছি, পানি যাতে না থাকে সেজন্য। আদা রসুন বাটা, লেমন জুস আর একটু ময়দা। এখানে আমার যত মশলা ছিল আমি সব এখানে দিয়ে দিলাম। বাদাম বাটা 1 টেবিল চামচ, পেঁপে বাটা 2 টেবিল চামচ। পেঁপের এখানে আমি জুসটাকে ফেলে নিয়েছি যাতে আমার মাংসে পানি ছেড়ে না দিয়ে দেয়। যেহেতু আমি গুঁড়ো মরিচ দিয়েছি তাই কাঁচা মরিচ বাটা আমি অল্পই দিলাম। আর পেঁয়াজ বাটা আমার যা 1 কাপের মতো আছে পুরোটাই আমি দিলাম। আদা রসুন বাটা, লেমন জুস, এখানে একটা লেমনের জুস আছে, আর হলো দই। দই তো অবশ্যই যাবে। এটাকে আমি অনেকক্ষণ ধরে হাতে এভাবে মাখিয়েছি যাতে মশলাগুলো ভালো করে মাংসের মধ্যে লেগে যায়। এরপরে আমার যেটা দিতে হবে সেটা হচ্ছে ময়দা। আপনি কর্নফ্লাওয়ার দিতে পারেন, আটা দিতে পারেন, ময়দা দিতে পারেন, যে কোনো কিছুই দিতে পারেন। এটা আমি শুধুমাত্র এজন্য দিব যাতে মাংসের পানিটা না ছেড়ে দেয়। পানি ছেড়ে দিলে তখন যখন আমি এটা বিবিকিউ করব তখন এটা আমি সামলাতে পারবো না। সো এটাতে খেয়াল রাখতে হবে এখানে যেন পানি না ছাড়ে। বিহারি কাবাব এমন একটা রেসিপি যেটা আপনার মনে হলো আপনি মশলা দিয়ে মাখিয়ে ভেজে খেয়ে ফেলবেন, এটা হবে না। এটা মিনিমাম 12 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। তো 12 ঘন্টা পরে দেখা হচ্ছে আবার। বানানোর 3 ঘন্টা আগে এটাকে আমার রেফ্রিজারেটর থেকে বের করে নিয়ে আসতে হবে যাতে রুম টেম্পারেচারে চলে আসে। এবার কাবাব কাঠিটাকে আমি এভাবে নিয়ে কাপড়ের সুই দিয়ে যেভাবে করে এরকম করে আমি গেঁথে দিলাম। কিন্তু এদিকে অনেকখানি ঝুলে আছে, সেজন্য আমাকে আরেকটা কাঠি নিয়ে এভাবে সেম ভাবে দিতে হবে। এভাবে একটা দেওয়ার পরে আমি আরেকটা মাংস এরকম স্লাইস আরেকটা কাবাব কাঠির মধ্যে যাবে। এখানে আমি বাটার দিলাম। বাটারটাকে আমি মাইক্রোওয়েভে মেল্ট করে নিয়েছি যাতে আমার দিতে সুবিধা হয় এজন্য।
এই কাবাব কাঠিগুলোকে এভাবে স্প্রেড করে দিয়ে দেবো। এখানে আমার টেম্পারেচার হাই রাখতে হবে। আমি যদি টেম্পারেচার হাই না রাখি তাহলে এখানে জুসটা ছেড়ে দিবে, তো টেম্পারেচার হাই রাখতে হবে। উপরে এখন বাটার দিয়ে দিচ্ছি। আমি জিনিসটা উল্টে দিয়েছি, এখন উল্টানো সাইডে একটু বাটার দিয়ে দিলাম। কাবাব এখানে এভাবে আমি সাজিয়ে দিয়েছি, এভাবে কালার আসার পরে। আর এখানে আমি একটু কয়লা গরম করে রেখেছি, আর 1 চামচ পরিমাণ ঘি আমি এই কয়লার উপরে ঢেকে দিলাম, এবং সাথে সাথে এটাকে এভাবে ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। এই যে আমার 1 মিনিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ধোঁয়াও বের হচ্ছে, খুব সুন্দর গন্ধ। তো আমি অবশ্যই বুঝছি, আপনারা যখন বানাবেন তখন আপনারাও টের পাবেন। এটা খুব সুন্দর একটা স্মেল আসছে এখানে। বিহারি কাবাব তৈরি আমার।